নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অন্যরকম স্বাদের রেসিপি, ফোড়ন বাটা দিয়ে কাতলা মাছের রেসিপি। সাধারণ মাছের ঝোল নয়, এই রেসিপিতে আছে ফোড়নের দারুণ ঘ্রাণ আর বাটার স্পেশাল মশলা, যা মাছের স্বাদকে নিয়ে যাবে একদম নতুন মাত্রায়। খুব সহজ উপকরণে, ঘরোয়া স্টাইলে, কিন্তু একদম অসাধারণ পদ। তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপিটি শুরু করি। আমি কাতলা মাছের রেসিপি বানাবো। কাতলা মাছ তো লাগবেই। আমি এখানে 6 পিসের মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। আমি একে একে কাতলা মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। আমি 3টে পিস করে ভেজে নেব, আর বাকি 3টে পিস পরের ব্যাচে আমি ভেজে নেব। এক পাশটা দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি আর এক পাশটা ভেজে নিচ্ছি। তবে আমি একদম কড়াভাবে ভাজবো না, একটু হালকা ভেজে তারপর নামিয়ে নেব। দুপাশটাই আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মাছের পিসগুলো আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার মাছ ভাজার তেলেই আমি প্রথমেই দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আর গুঁড়ো মশলা হিসেবে আমি এখানে ব্যবহার করব লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার আদা বাটা আর গুঁড়ো মশলাটাকে একটু কষিয়ে নেব। আমি হালকা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। গ্রেভি আন্দাজে আমি এখানে জলটা ব্যবহার করছি। এবার গ্রেভিটা ফুটে গেলে তারপর আমি কাতল মাছের পিসগুলো দিয়ে দেব। গ্রেভিটা ফুটে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাতল মাছের ভেজে রাখা পিসগুলো। মাছের ঝোলটা ফুটুক, আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি। আর এদিকে একটি তড়কা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার ঠান্ডা হলে আমি এটাকে বেটে নেব। তার আগে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা। আর মশলাটা আমি ঠান্ডা করে বেটে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এটাই স্পেশাল মশলা, মানে ফোড়নের। আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আর মাছটা হয়েই এসছে, আমি একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। এবার নামানোর আগে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, ফোড়ন বাটা দিয়ে কাতল মাছের রেসিপি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।